মা হওয়া প্রত্যেক নারীর জন্য এক অসাধারণ অনুভূতি। এই সময়টা যেমন আনন্দের, তেমনই থাকে নানা শারীরিক পরিবর্তনের উদ্বেগ। আচ্ছা, আপনারা যারা মা হয়েছেন বা হতে চলেছেন, তাদের কি কখনো এমন হয়েছে যে সামান্য হাঁটতেই দম ফুরিয়ে আসছে, বা রাতে ঘুমাতে গিয়ে হঠাৎ মনে হচ্ছে বুক ভরে শ্বাস নিতে পারছেন না? মনে হয় যেন গলা ও বুক কিছু একটা চেপে ধরেছে। যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যই। গর্ভাবস্থায় এই শ্বাসকষ্ট, এটা কি স্বাভাবিক নাকি কোনো বড় বিপদের লক্ষণ? কতটা ভয়ঙ্কর হতে পারে এই সমস্যা? চলুন আজ সহজ ভাষায় গল্পের মতো করে জেনে নেওয়া যাক গর্ভাবস্থায় শ্বাসকষ্টের আদ্যপান্ত। ভিডিওটি আরও একটু ভালো করে বোঝার জন্য 4টি পর্বে বিভক্ত করেছি। প্রথম পর্বে আছে কেন হয় এই শ্বাসকষ্ট। গর্ভাবস্থায় শ্বাসকষ্ট হওয়াটা কিন্তু খুবই সাধারণ একটা ঘটনা। প্রায় 75% গর্ভবতী মহিলাই এই সমস্যার সম্মুখীন হন। এর পেছনে রয়েছে কিছু স্বাভাবিক শারীরিক এবং হরমোনজনিত কারণ। 1 নম্বর, হরমোনের খেলা। গর্ভাবস্থার শুরু থেকেই প্রোজেস্টেরন নামক একটি হরমোনের মাত্রা শরীরে বাড়তে থাকে। এই হরমোন ফুসফুসের কাজ বাড়িয়ে দেয় এবং শরীরকে অক্সিজেন গ্রহণের জন্য আরও সংবেদনশীল করে তোলে। ফলে আপনার শ্বাস প্রশ্বাসের গতি স্বাভাবিক থাকলেও আপনি আগের চেয়ে গভীরভাবে শ্বাস নেন, আর এতেই মনে হতে পারে আপনার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। 2 নম্বর, বাড়ন্ত শিশু ও জরায়ুর চাপ। গর্ভাবস্থার শেষের দিকে আপনার গর্ভের শিশু আকারে বড় হতে থাকে। এই বাড়ন্ত জরায়ু আপনার পাঁজরের নিচের পাতলা মাংসপেশি, যাকে ডায়াফ্রাম বলে, সেটির ওপর চাপ সৃষ্টি করে। ডায়াফ্রাম আবার ফুসফুসের ওপর চাপ দেয়, ফলে ফুসফুস পুরোপুরি প্রসারিত হতে পারে না। সামান্য সিনি ভাঙা বা একটু হাঁটাহাঁটি করলেই তাই হাঁপিয়ে উঠতে পারেন। 3 নম্বর, শরীরের বাড়তি চাহিদা। গর্ভাবস্থায় আপনার শরীরে অক্সিজেনের চাহিদা প্রায় 20% বেড়ে যায়। এই বাড়তি চাহিদা মেটাতেও শরীরকে বেশি কাজ করতে হয়, যা শ্বাসকষ্টের অনুভূতি তৈরি করতে পারে। পর্ব 2, কখন বুঝবেন শ্বাসকষ্ট স্বাভাবিক। এতক্ষণ তো জানলাম শ্বাসকষ্টের স্বাভাবিক কারণগুলো, কিন্তু বুঝবেন কিভাবে যে আপনার শ্বাসকষ্ট চিন্তার কিছু নয়? যদি হালকা কাজেই, যেমন সিঁড়ি দিয়ে ওঠা কিংবা অল্প হাঁটার সময় শ্বাসকষ্ট হয় এবং বিশ্রাম নিলে কমে যায়, তবে তা স্বাভাবিক। যদি শুধু মনে হয় বুক ভরে শ্বাস নিতে পারছেন না কিন্তু অন্য কোনো কষ্ট নেই, তবে চিন্তার কারণ নেই। গর্ভাবস্থার প্রথম বা দ্বিতীয় ত্রৈমাসিক থেকেই সমস্যা শুরু হতে পারে এবং প্রসবের ঠিক আগে, যখন শিশু কিছুটা নিচে নেমে আসে, তখন শ্বাসকষ্ট কমেও যেতে পারে। পর্ব 3, শ্বাসকষ্ট কখন বিপদের সংকেত। যদিও বেশিরভাগ ক্ষেত্রেই গর্ভাবস্থায় শ্বাসকষ্ট স্বাভাবিক, কিছু ক্ষেত্রে এটি গুরুতর সমস্যার লক্ষণ হতে পারে। তাই নিচের লক্ষণগুলো দেখা দিলে একদমই অবহেলা করবেন না এবং দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। 1, তীব্র শ্বাসকষ্ট। যদি সামান্য কাজ করতে গিয়েও আপনার মারাত্মক শ্বাসকষ্ট হয় অথবা বিশ্রাম নেওয়ার পরেও শ্বাস স্বাভাবিক না হয়। 2, বুক ধরফর করা। যদি মনে হয় হৃৎপিণ্ড খুব দ্রুত বা অনিয়মিতভাবে চলছে। 3, বুকে ব্যথা। শ্বাসকষ্টের সাথে যদি বুকে ব্যথা অনুভূত হয়, বিশেষ করে কোনো ভারী কাজ করার সময়। 4, রাতে শ্বাসকষ্ট। শুয়ে থাকা অবস্থায় বা ঘুমের মধ্যে যদি শ্বাস নিতে কষ্ট হয়। এছাড়াও যদি আপনার আগে থেকে হাঁপানি, রক্তশূন্যতা বা হৃদরোগের মতো সমস্যা থাকে, তাহলে গর্ভাবস্থায় শ্বাসকষ্ট হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে, কারণ অনিয়ন্ত্রিত হাঁপানি বা অন্য কোনো রোগ মা শিশু উভয়ের জন্যই ঝুঁকিপূর্ণ হতে। পর্ব 4, শ্বাসকষ্ট থেকে আরাম পাওয়ার কিছু ঘরোয়া উপায়। স্বাভাবিক শ্বাসকষ্টের ক্ষেত্রে কিছু সাধারণ নিয়ম মেনে চললে আপনি অনেকটাই আরাম পেতে পারেন। 1, বসার ভঙ্গি। পিঠ ও কাঁধ সোজা করে বসুন, এতে ফুসফুস প্রসারিত হওয়ার জন্য যথেষ্ট জায়গা পাবে। 2, ঘুমানোর সময়। রাতে ঘুমানোর সময় কয়েকটি অতিরিক্ত বালিশ ব্যবহার করে মাথা ও কোমর কিছুটা উঁচু করে ঘুমান। 3, ধীরে সুস্থে কাজ করুন। যে কোনো কাজ তাড়াহুড়ো না করে ধীরে সুস্থে করুন, কাজের মাঝে বিরতি নিন। 4, হালকা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম বা যোগ ব্যায়াম করতে পারেন। 5, দুশ্চিন্তা মুক্ত থাকুন। মানসিক চাপ বা দুশ্চিন্তা করলে শ্বাসকষ্ট বেড়ে যেতে পারে, তাই নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন। তাহলে সবশেষে এটাই বলা যায় যে গর্ভাবস্থায় শ্বাসকষ্ট হওয়াটা একটা স্বাভাবিক শারীরিক পরিবর্তন। এতে ভয় পাওয়ার কিছু নেই, তবে কখন এটি বিপদের কারণ হতে পারে সেই লক্ষণগুলো জেনে রাখা অত্যন্ত জরুরি। মনে রাখবেন, আপনার এবং আপনার গর্ভের সন্তানের সুস্থতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই যে কোনো সমস্যায় দ্বিধা না করে চিকিৎসকের পরামর্শ নিন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা উপকৃত হয়েছেন। গর্ভাবস্থার এই সুন্দর সময়টা সুস্থভাবে উপভোগ করুন। আপনার যে কোনো প্রশ্ন বা মতামত আমাদের কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।